হ্যালো, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের আবার একবার স্বাগত জানাই। আমাদের ছোট্ট একটা বাগান, এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো হয়েছে। শুধু ফুল না, ধনেপাতা, লাউ ডাঁটা, ওখানে একটা কালো তুলসী না, ওটাকে লাল তুলসী বলে। হ্যাঁ, লাল তুলসী পাতার গাছ হয়েছে। ওটা মানে নিজের থেকেই হয়েছে, কেউ লাগায়নি। বেশ ভালো গাছটা, ওটা পাতা নাকি খুব ভালো খেতে পড়ে। এটা হচ্ছে গোলাপি গোলাপ, এত সুন্দর লাগছিল। অনেক কিছু ফুল আছে যেগুলোর আমি নাম জানিও না, তোমরা যদি জানো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ফুলগুলো এত ভালো লাগছিল। গাছগুলো যেহেতু ছোট ছোট তাই এখনও অনেক বেশি ফুল দেয়নি, কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক করে বা জানুয়ারির শেষ দিক থেকেই সব ফুল ফুটে যাবে, তখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করব। এটা হচ্ছে হলুদ জবা। আর এইটা যে কী ফুল এটার নামও আমি জানিনি, তোমাদেরকে বললাম যে আমি অনেক ফুলেরই নাম জানি না। আর এটা হচ্ছে থোপা গাঁদা। আমি জীবনে ভাগ্যের উপর ভীষণ রকমভাবে বিশ্বাসী। কেন এই কথাটা বলছি, দেখো একটা জীবনে কোনো মানুষ সব কিছু পেতে পারে না। কিছুটা ওপরবেলা দেয়, কিছুটা নিজেকে তৈরি করে নিতে হয়, আর কিছুটা না পাওয়াও থাকে। সেটা এবার ভাগ্যের উপর হয় হবে, না হয় না হবে। মানে ভাগ্যের উপর আমি এতটা বিশ্বাসী, কেন জানি না এই কথাটা মনে হলো যে বলি, তাই বললাম আর কি। তো যাই হোক, এমনি জাস্ট মজা করছি। এইটাই হচ্ছে আমাদের ছোট্ট মতন বাগান। তো এত ভালো লাগে যখন ফুলগুলো ফুটে থাকে। তো আজকে হচ্ছে 15ই জানুয়ারি, মকর সংক্রান্তি। শুভ মকর সংক্রান্তি সবাইকে। আমি যখন ছাদে উঠি তখন বাজে 9টা 15 কি 20। এত প্রচণ্ড কুয়াশা দিয়েছে চারিদিকে, মানে সামনে আমাদের যে কালী মন্দিরটা ছিল ওটা পর্যন্ত দেখা যাচ্ছিল না, এত কুয়াশা। আমি জাস্ট উঠেছিলাম ছাদে যে ট্যাঙ্কির জল আছে কিনা দেখবো বলে, আমাদের ভোর থেকে কারেন্ট থাকেনি, সেই জন্য আমি যাই হোক করে স্নানটা করে নিয়েছিলাম। স্নান করে এখন আমি পিঠে খেতে বসেছি, যেহেতু আগের দিন আমাদের পিঠে হয়, অনেক কিছুই পিঠে হয়, পাটি সাপটা হয়েছিল, আমি ওটাই খেতে বসেছিলাম। যে কোনো ধরনের পিঠে আমার ভীষণ পছন্দ। তারপর আমি চাল আর মুগ ডালটা ভিজিয়ে নিলাম, এগুলো থেকেই মকর তৈরি হয়। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভ্লগটা আমার দেখতে থাকো। তারপর আমি বসে গেলাম সব কিছু পুজোর জোগাড় করতে। মটরশুঁটি ছাড়াচ্ছি এখানে, আর এখানে বড় মা চাল বাটতে বসেছে, চালগুলো ভিজেও গেছিলো। এত তখনও পর্যন্ত কুয়াশা দিয়েছে, আমরা ঢাকা চাপা নিয়ে বসেছিলাম, এত ঠান্ডা লাগছিল। তো যাই হোক, সব কিছু এখানে ফল টল মোটামুটি আমার মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। তারপর মা এসে আদাটা বেটে নিচ্ছে। তারপর বড় মার চাল বাটাও হয়ে গেছে, তা এখন বাটছিল মুগ ডালটা। কী থেকে তৈরি হয় এই মকরটা তোমরা যারা জানো হয়তো জানবে, আর যারা জানো না তাদেরকে আমি সবটা বলে দেবো। এটা হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির, ওখানে আমি এসেছিলাম ভেটি দিতে। তোমাদেরকে শীতলা মায়ের মন্দিরটা আগে হয়তো দেখিয়েছিলাম। তারপর মন্দির থেকে এসে আমি কলাগুলো মেখে নিচ্ছিলাম। এই কলাগুলো মাখতে হয়, তারপরে ওই মকরের সাথে মেশাতে হয়। মকরে কী দিতে হয় সেটা হলো চাল, মুগ ডাল, ওটা হচ্ছে আতপ চাল, মুগ ডাল, ওগুলো বাটতে হয়, আদা বাটতে হয়, তারপর বিভিন্ন রকমের ফল, গুড়, দুধ, এই সব কিছু দিয়ে মেখে একটা মকর তৈরি হয়, ওটাকেই বলে মকর। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, মানে সব কিছু জানি, বেশ ভালো লাগে পূজার জোগাড় করতে। তো যাই হোক, বড় মা এখন ওইগুলো মেখে নিচ্ছে। আমাদের এখানে ফল টল সব কাটা হয়ে গেছে। তারপর আমি মন্দিরে চলে এসেছি, পুজোর সব কিছু নিয়ে জোগাড় করা হয়ে গেছিলো। বামুন ঠাকুর তখনও আসেনি, সবারই ভেটটি মকর নিয়ে এসছে। প্রচুর লোকজন, আমাদের যে মণ্ডলকুপি গ্রাম আছে ওখান থেকেও অনেকেই আসে। ওখানে ভেটি দিয়ে আমি, আমার ভাই, একজন গ্রামের ভাইকে নিয়ে গেছিলাম ফটো তুলতে। সর্ষে বাগান দেখলে যে কেউ ফটো তুলতে চায়, তাই আমিও গেছিলাম। পুজো হয়ে গেছিলো। ওখানে সামনে একটা পাশে গ্রাম থেকে বাচ্চারা আসে, তাদের গ্লাস বাটি যে যার মতন জায়গা নিয়ে, তো তাদেরকেই ভোগ দেওয়া হয়। তো বেশ ভালো লাগে এটা। বাটি, গ্লাস, টিফিনগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে, তাই না? তো আজকের ব্লগটা এইটুকুই, দেখাবে নেক্সট একটা ব্লগে। বাই।